এটা আমার বাগানের একটা পিচ কালারের জবা গাছ। কিন্তু মজার ব্যাপার হলো যেটা, লক্ষ্য করুন, গোটা গাছে পিচ কালারের সমস্ত ফুল, তার মাঝখানে একটা লাল ফুল ফুটেছে। এটা কিন্তু গ্রাফটিং করে দেওয়া নয়, সেম গাছ সেম ব্রাঞ্চ, কিন্তু দুটো আলাদা কালারের ফুল। আগে ভাবতাম এই ঘটনাটা ক্রস পলিনেশনের জন্য ঘটে, যেখানে মৌমাছি বা কোনো প্রজাপতির কেরামতি থাকবে, কিন্তু ব্যাপারটা তা একেবারেই নয়। ক্রস পলিনেশন হওয়া ফুল থেকে পাওয়া যে বীজটা, সেই বীজ থেকে আপনি যে চারা গাছটা পাবেন, সেটা হবে একটা আলাদা ক্যারেক্টারিস্টিকের নতুন ধরনের ফুল, এবং পুরো গাছে আপনি ওই সেম কালারের ফুলেই পাবেন। এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা কোনো ভৌতিক ঘটনা নয়, এর পিছনে রয়েছে একটা বিশাল সায়েন্স। কোন ফুল কী কালারের হবে সেটার জন্য সম্পূর্ণভাবে দায়ী অ্যান্থোসায়ানিন আর ক্যারোটিনয়েড কালার পিগমেন্ট, যেগুলো আংশিকভাবে প্রভাবিত হয় মাটির পিএইচের মাত্রার উপর। কিছু বাহ্যিক ইনফ্লুয়েন্সারও আছে, যেমন সূর্যালোক, তাপমাত্রা, জলবায়ু। এর খুব গভীরে গেলে বোঝানোটা জটিল হয়ে যাবে। আসল যে ড্রামাটিক ট্রান্সফরমেশনটা ঘটায় সে হচ্ছে পিএইচ। পিএইচ আসলে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। মাটির যে অম্লত্ব আর ক্ষারীয়, এই দুটি ধর্মের মাটি হয়, এদের প্যারামিটার হিসেবে কাজ করে পিএইচ। 0 থেকে 14 পর্যন্ত এই প্যারামিটারের রেঞ্জ। 0 থেকে 7 পর্যন্ত হয় অম্ল জাতীয় মাটি, আর 7 থেকে 14 পর্যন্ত হয় ক্ষার জাতীয় মাটি। এই মাঝখানে 7 হচ্ছে নিউট্রাল। এখন গাছটি যে সয়েলের উপর লাগানো রয়েছে, সেই সয়েলের পিএইচের মাত্রার যদি তারতম্য ঘটতে থাকে, তখন তা কালার পিগমেন্টগুলোর উপরে প্রভাব ফেলতে থাকে এবং ফুলের কালারের মধ্যে অ্যাবনর্মালিটি লক্ষ্য করা যায় মাঝে মধ্যে। এই কালার চেঞ্জিং ব্যাপারটা বেশি লক্ষ্য করা যায় জবা, হাইড্রেনজিয়া, স্থলপদ্ম, গোলাপ, এইসব গাছে।